ওইদিকে তাকায় থাকে কি করবি? ওইদিকে তাকায় থাকে কেউ আর আইবো না। এই ধর, এটা তুই খা, এটা খায়া তুই মর। তুই মরার পরে এটা খা, আমিও মরে শান্তি পাইমু। তাহলে মানুষের আর কোনো কথা শুনতে হইব না। এনে ধর। মা, তুমি এটা কি কইতাছো? এখানে কি আমার দোষ? মানুষ আয়া দেখা দেখা খালি জায়গা, আমারে বিয়া করতে যায় না কেউ। তুমি শুধু শুধু কেন আমার উপরে অপরাধ চাপাই দিতেছো? না, তোমার অপরাধ বানাবো না। তুমি ভালো মানুষ, নিশ্চয় তোমার মধ্যে কোনো দোষ আছে, নইলে প্রত্যেকটা বিয়ে ভাঙ্গা যায় কেমনে? হ্যাঁ, তোর ছোট কালে বাপটা মরছে, কত কষ্ট করে তোর মানুষ করছি। ভাবছিলাম এই বয়সে তোর বিয়েটা দিয়ে একটু শান্তি পামু, ওই শান্তি আর নাই। আমার তো ইচ্ছা করে তোর আগে আমি মরি। মা, বিকালে তো শুনছি একটা সম্বন্ধ হইব, এই পর্যন্ত একটু অপেক্ষা করি। যদি আজকে আমার বিয়া না হয়, সত্যি তোমার আর এই বিষ খাওয়ায় আমার মারতে হইব না। আমি নিজের জীবনটা নিজেই শেষ করে দেব। হ্যাঁ, তাই করিস, তাইলে স্যার আমিও একটু শান্তি পামু, আর তুই মরার পর আমিও বিষ খাই একটু মরমু। এই যে ম্যাডামরা, আপনারা কই যাইতাছেন? ও, ওই যে সামনে একটা বাড়ি দেখতেছেন না, ওই বাড়িতে মেয়ে দেখতে যাচ্ছি আমার ছেলের জন্য। ও আচ্ছা, ওই যে নুরুজা খালার মিয়া তিশা, ওরে দেখবার লেগে যাইতেছেন না? হ্যাঁ, নুরুজার মেয়ে তিশা। ভালোই করছেন, মেয়া ভালো, সমস্যা নাই। কিন্তু কি জানেন, মাসে মাসে 4-5 বার করে বিচার আহে। 10-12টা রিলেশনও করছে, বিচার নিয়ে আহে, কিন্তু ওইটা কোনো সমস্যা না। মেয়ে ভালো আছে, মাঝে মাঝে একটু পুলাগো নিয়ে সিপাই যায়, তাছাড়া আর কোনো সমস্যা নাই। মেয়ে অনেক ভালো। ওইটা কোনো ব্যাপার না। জান দেখতে যাইতে পারেন আজকাল কাওয়াই জান। হোয়াট? ও নো নেভার! আমি সব কি হলাম? শিশির, তুই একটা দুধ চুরিতে মেয়েকে পছন্দ করেছিস? নো নেভার! তুই আমার ছেলে। ও বাংলাদেশে কি মেয়ের অভাব? দরকার পড়ে বাংলাদেশের মেয়ে যদি পছন্দ না হতো, আমি আমেরিকা থেকে, লন্ডনে থেকে মেয়ে পছন্দ করে দিতাম। ও নো, আমি একটা বাজে মেয়েকে আমার ছেলে বউ আমি করতে পারবো না। হ্যাঁ, তাই তো মুনমুন, তুমি ঠিকই বলেছ। আরে আমি রফিক চৌধুরী, আমার বংশগতার টেডাচ আছে, এই টেডাচে এই মেয়ে যায় না, কখনো আমি মেনে নিতে পারবো না। বুঝতে পেরেছো? এটা আমার লাস্ট ওয়ার্নিং। দাঁড়াও। আচ্ছা, আপনারা যে এত কথা বলছেন, আপনারা কারা? আমরা ওর প্রতিবেশী। এই ছোট্ট থেকে তিশা আর আমরা 3 জন এক লগেই বড় হইছি। ওর ক্যারেক্টার সম্বন্ধে আমরা ভালোই জানি। আমাকে দরকার ছিল আপনার একটু সতর্ক করার, তাই করতেন নি গাই। আর তাছাড়া আপনাকে তো দেহা ভদ্রলোকে মনে হইতেছে, ভালোই বড় লোক আছেন, টিহা বসে মনে হয় মেলাটি আছে। যাই হোক, আমাগো কাজ হইলে যে ভালো মানুষকে সতর্ক করে দেওয়ার, এর লেগে আমরা রাস্তায় খাড়াই থাকি। আপনাকে সতর্ক করে দিলাম, জান গা এখন করেন গা বিয়ে। বাহ, কি সতর্ক করার লোক! এতদিন ধরে তাহলে আপনারা ওই মেয়েটার বিয়ে ভেঙে আসছেন, তাই না? আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, আপনারা তো দুজন মেয়ে মানুষ, তো মেয়ে মানুষ হয়ে একটা মেয়ে মানুষ এত বড় সর্বনাশ কিভাবে করেন? ছি 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 ছি। শুনুন, আমি ওনাকে যতটুকু পার্সোনালি দেখেছি, চিনেছি, ওনার মধ্যে কোনো সমস্যা নেই, অনেক ভালো ভদ্র একটা মেয়ে। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনারা যে জঘন্য কাজটা করছেন, ঠিক একইভাবে আপনার বিয়ে যদি অন্য কেউ ভেঙে দেয়, আপনাদের কেমন লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে না। মেয়েদেরকে সম্মান করতে শিখুন, রেসপেক্ট করতে শিখুন। আশা করছি আজকের পর থেকে এরকম যখনও কাজ আর করবেন না। সি 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 সি, মাইয়া মানুষ হয়, মাইয়া মাসের এই ব্যাপারে ক্ষতি করো? হ্যাঁ, কি ব্যাপারে বিয়াটা তুমি ভেঙে দেবে লইছিলে? আমার ছেলে তো চালাক মানুষ, এই জন্য বুঝা হালাইছে। সি সি সি, চলো চলো, বিয়াজটা ফাইনাল। ঘরে বিথি, আমরা ভালো হয়ে যাবো গা। আজকে থেকে আর কারো এরকম বদনাম করবো না, দুর্নীতি করবো না আমরা। হ্যাঁ, ঠিকই কইছো, চল জায়গা। বিয়ান সাহেব, আমার মাইয়ার বাপ মরে যাওয়ার পরে মাইয়াটার অনেক কষ্ট করে মানুষ করছি। ওর আমি ছাড়া আর কেউ নাই। আজকে থেকে আপনার হাতে তুলে দিলাম, আমার মাইয়াটার আপনি দেখে শুনে রাখেন। শোনেন বিয়েন, চিন্তা করেন না, এমন একটা ফ্যামিলি পাইছে, 14 সুখে থাকবো আপনার মেয়া। বুঝছেন কি? আর একটা কথা আছে, তুমি বলবা না আমি বলবো? না না, আমিই বলে যাই, তুমি আর কি বলবে। শোনেন বিয়ান সাহেব, এই রফিক চৌধুরী একমাত্র ছেলের বিয়ে হঠাৎ করে হয়ে গেল, ঠিক আছে? এখন আমি তো আশা করছিলাম অনেক ধুমধাম করে করব, আপনার বাড়িতে না করে আমার বাড়িতে করব। আপনি যত মেহমান আছে আমার বাড়ি থেকে সবাইকেও জানাবেন, আমার বাড়িতে দাওয়াত খাবে, ঠিক আছে? চলুন, আপনি সহ আমার বাড়িতে চলুন, এখন চলুন, আসুন আসুন। ঘটনা হঠাৎ করে বিয়েটা হয়ে গেছে, তো আমরা কালকে বিশাল বড় একটা অনুষ্ঠান করবো। এই অনুষ্ঠানে আপনার এলাকার মনে আত্মীয় স্বজন যা আছে, গরিব দুঃখিনী মানুষ আছে, সবাইকে নিয়ে আপনি কালকে যাবেন। এই যে বৌমা, চলো। ঠিক আছে। শিশির, হাতটা ধরে নিয়ে চল।
ওই যে দেখো আরেকজন আগে আগে চলে গেছে। এই পুরো আল্লাহ তোমার কাছে হাজার হাজার শুক্রিয়া, আমার মাইয়াটা এত ভালো একটা পরিবার পাইছে। যাই এখন থেকে আমি শান্তি, ময়ূরও শান্তি পাবো।